কথা জিজ্ঞেস করবো না। ও যে নামাজ পড়তেছে, নামাজ যে কেমন করে পড়ে নাকি তাও জানে, মোটেই পড়ে নাই। মানুষের দেখা দেখি মানে নামাজ পড়বার যায়। তো লাইন ধরে দাঁড়াইছে, ওর সামনেও লাইন আছে, পিছনেও লাইন আছে। ওর চিন্তা যে ইমামে কিরকম করে যে নামাজ পড়া, উনি যেরকম করে আমিও ওই রকমই করি। এই কায়দা করে যা দাঁড়াইছে, একটা দুইটা লাইন বাদ দিয়ে তারপরে লাইনে দাঁড়াইছে। ওর পিছনে আরো বেশ কয়েকটা লাইন আছে। তো নামাজ পড়া এই কিন্তু দিক দিয়া তোর আমার আছে বান্ধে, তারপরে আবার রুকুতে গেছে। তারপরে যখন সে ভক্তিতে বসছে, পায়জামাটা একটু টাইট তো টান করছে, পিছনে সেলাইটা পানিরত করে সেলাই গেছে। তো আর পিছনে যে একটা মানুষ, ওরাও কোনোদিন এই ঈদের নামাজ পড়ে না। ওইটা কতক্ষণ পরে যে মাথা তুলন লাগবো তা আবার ও জানে না। আবার সব করে উঠিয়ে এরকমকে চাইয়া দেখে তো উঠাইলো না নাই, মাথা উঠাইছে, উঠিয়ে সামনের দিকে চাইছে, চাইয়া দেখে জল বই করতেছে। এই অদিনে জল বই কোন ঠিক আসলো? হ্যাঁ, এই তখন সাবধান করার জন্য আস্তে করে একটা চিমটি মেরে দিচ্ছে যে সাবধান। এখনো চিমটে খাইয়া ভাবতেছে এই নামাজের নিয়ম বোধহয় এইটা। ও আবার তারই সাবজেক্টটারে চিমটি মেরে দিচ্ছে। এই চিমটাইতে ইমান পর্যন্ত চিমটি চলে গেছে। তোমার নামাজের কথা জানা আছে, চিমটি নামাজ পড়লে হবে না। নামাজ কারে কয়? তোমাদের কোরআনের মধ্যে নামাজ কোন জায়গায় লেখা নাই। তোমাদের কোরআনের মধ্যে আছে সালাত। 30 সেবারের একটা সেবারের মধ্যে এই নামাজের কথা নেই, সালাতের কথা আছে। তো তোমার কাছে করি বর্ণনা, এরকম নামাজ পড়লে হবে না ভাই কাজী সাহেব। নামাজ যদি একে সন্ধি বিচ্ছেদ করি, নাম যোগ মাস, নাম যোগ মাস, নামকে হৃদয় দিয়ে, ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, ভাব দিয়ে মাছ, তাহলে হয়ে যাবে নামাজ। তাহলে আমরাও তো সেই নামাজই করি, আমরাও তো নাম করি। তো এই সমস্ত কথা দিয়ে আর দরকার নাই। যদি ভালো হইতে চাও একবার সরল পথে যাও। কেন? সনাতন ধর্মে আমাদের রামকৃষ্ণ ঠাকুর কি নামাজ পড়ে নাই? তিনি মসজিদে গিয়ে আজান দিয়ে নামাজ পড়েছে, ইমামতি করেছে। অনুকূল ঠাকুর তাই, গৌরাঙ্গ মহাপ্রভু নিজে নামাজ পড়েছে। জেনেছে যে নামাজের মধ্যে ঈশ্বরের করুণা রয়েছে। পথ একটাই, একই জায়গাকে পাওয়ার জন্য। আমার হাতের 5টি আঙ্গুল মাটির মধ্যে রাখলাম, 5টা পিপিলিকা 5টা রাস্তায় উঠতেছে, 5টা আঙ্গুলে। যদি জিজ্ঞাসা করেন তুমি কোন রাস্তায় চলছো, বলবে বৃদ্ধায়। তুমি তর্জনীতে, তুমি মধ্যমা, তুমি অনামিকায়, তুমি কনিষ্ঠ। এই যে 5টা আঙ্গুলের নাম। এই 5টা আঙ্গুলে যতক্ষণ পিপিলিকা আছে তখন 5টা নাম, 5টা রাস্তা। যে আমার এই বাহুতে উঠলো, ডানাতে উঠলো, তখন 5টা রাস্তার একটাও নাই, তখন একটাই রাস্তা, ডান। তো হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যতই বলি না কেন ভাই, আমরা এক একজন এক একটা আঙ্গুলে আছি, এখনো ডানায় উঠতে পারি না। আমরা যেদিন ডানায় উঠে যাব সেদিন দেখবো আমাদের রাস্তায় একটাই,
এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এক আল্লাহ ছাড়া আর কেহ নাই, সেদিন আমিও যা তুমিও তাই, একই জায়গায় যেতে হবে। আর হিংসা করে ভাইয়ের কোনো দরকার নাই। আমাদের মহাপ্রভু কেমন ছিল তোমার কাছে বলা ভালো, এখন আর বেশি কথা বাড়াতে ইচ্ছা নাই। তোমার কাছে দুটি একটি প্রশ্ন রয়ে গেল, ভালো করে জবাবগুলো এসে খুলো, এই কথা তোমাকে জানাই। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আমার ইসলাম ভাইয়ের করে যায়। জানি তোমরা একটু নামাজ পড়তে গেলে টুপি মাথায় দাও। হ্যাঁ, এক মৌলভী সাহেব বাড়িতে গাই বানায়, গায়ের দুধ হয় 20 লিটার, কিন্তু বউটাই এত করা, এক পা দুধ মৌলভী সাহেব খাইবার।